টিউবস বাংলার পক্ষ থেকে যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আফটার এফেক্টসের এই বেসিক ট্রেনিং কোর্সটি শুরু করছি। আজকের লেসনটিতে আমরা আলোচনা করব আফটার এফেক্টসের ইন্টারফেসটি নিয়ে। যারা আফটার এফেক্টসে একেবারেই নতুন তাদেরকে আফটার এফেক্টসের সাথে একটু হাই হ্যালো করিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ আফটার এফেক্টসের যে বিভিন্ন প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলোর পরিচিতি, কোনটির কী কাজ সেই সম্পর্কে এই ভিডিওটিতে আজকে আমরা হালকা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ বুঝতেই পারছেন যে এটি আফটার এফেক্টসের একেবারেই একটি ইন্ট্রোডাকশন ভিডিও। তো চলুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। আফটার এফেক্টস ওপেন করার পর স্ক্রিনে যেমন দেখা যাচ্ছে, আপনারাও মোটামুটি এরকমই একটি ইন্টারফেস দেখতে পারবেন। আর একেবারে প্রথমবার আফটার এফেক্টস লোড হওয়ার পর এর যে ইন্টারফেসটি থাকে এটি স্ট্যান্ডার্ড ওয়ার্কস্পেসে সেট করা থাকে, কারণ স্ট্যান্ডার্ড ওয়ার্কস্পেসটি হচ্ছে আফটার এফেক্টসের একটি ডিফল্ট ওয়ার্কস্পেস। যেহেতু নেক্সট লেসনে আমরা ওয়ার্কস্পেস নিয়ে আরও ডিটেল আলোচনা করব, তাই ওয়ার্কস্পেস প্রসঙ্গটি এখানে আমরা স্কিপ করে যাচ্ছি। আফটার এফেক্টস সম্বন্ধে যদি বলতে হয় তবে বলা যায় যে এটি মূলত ভিজুয়াল এফেক্টস এবং মোশন গ্রাফিক্সের জন্য ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটি অ্যাপ্লিকেশন। আর আফটার এফেক্টসের মাধ্যমে যে ধরনের কাজ করা যায় তার পসিবিলিটি আসলে লিমিটলেস। অনেক ধরনের কাজ আফটার এফেক্টসের মাধ্যমে করা যায়। কোর্সের শেষে আপনারা নিশ্চয়ই সেটি রিয়েলাইজ করতে পারবেন এবং অনেক ধরনের কাজও আপনারা করতে পারবেন আশা করি। আর আফটার এফেক্টসকে আসলে প্রিমিয়ার এবং ফটোশপের একটি ব্লেন্ডিং ভার্সন বলা যায়, কারণ আফটার এফেক্টসে কাজ করার সময় কাজের দিক দিয়ে ফটোশপ এবং প্রিমিয়ারের অনেক ফ্লেভারই হয়তো বা আপনারা আফটার এফেক্টসে পাবেন, এই জন্যই কথাটি বলা। তো যাই হোক, আমাদের আফটার এফেক্টসের প্যানেলের সাথে পরিচয়ের কথা ছিল, আমরা এখন প্যানেল পরিচিতিতে চলে যাই। প্রথমেই আমরা পরিচিত হই আফটার এফেক্টসের প্রজেক্ট মিডিয়া প্যানেলের সাথে। এখানে একেবারে বামে আপার লেফট কর্নারে যে প্যানেলটি আছে এটি হচ্ছে আফটার এফেক্টসের প্রজেক্ট মিডিয়া প্যানেল, অনেকটা প্রিমিয়ারের প্রজেক্ট প্যানেলের মতোই। আফটার এফেক্টসে যখন কোনো প্রজেক্টে আমরা কাজ করি তখন আমাদের বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করতে হয়, যেমন সেটি কোনো একটি ভিডিও ফাইল হতে পারে, কোনো অডিও ফাইল হতে পারে, কোনো পিকচার ফাইল হতে পারে, কোনো ইমেজ সিকোয়েন্স হতে পারে, বা কোনো আফটার এফেক্টসের আদার্স কম্পোজিশনও হতে পারে। যে কোনো ধরনের ফাইল নিয়ে আমরা সেই প্রজেক্টে কাজ করি না কেন, এই সবগুলো ফাইল এখানে আমাদের এই প্রজেক্ট মিডিয়া প্যানেলেই স্টোর করা থাকে। অর্থাৎ এই প্রজেক্ট মিডিয়া প্যানেলটি হচ্ছে আফটার এফেক্টসের একটি বিন হিসেবে কাজ করে। আবার ফাইলের ধরন অনুযায়ী আমরা প্রজেক্ট মিডিয়া প্যানেলে সেই ফাইলগুলোকে বিভিন্ন ফোল্ডারে সুন্দর করে অ্যারেঞ্জ করেও রাখতে পারি। প্রজেক্ট প্যানেলের নিচেই আফটার এফেক্টসের যে প্যানেলটি থাকে সেটি হচ্ছে টাইমলাইন প্যানেল। কোনো একটি প্রজেক্টে কাজ করার সময় মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমরা এই টাইমলাইন প্যানেলেই স্পেন্ড করে থাকি। কোনো একটি ফুটেজের কাট, এডিট বা কি ফ্রেমিংয়ের কাজগুলো আমরা এই টাইমলাইন প্যানেলে করে থাকি। এই টাইমলাইন প্যানেলটিও দেখতে অনেকটা প্রিমিয়ারের মতোই। আবার এখানে বাম দিকে বিভিন্ন ফাইল আমরা লেয়ার ওয়াইজ টাইমলাইনে সাজিয়ে রাখতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইমলাইনে একটি পিকচার ফাইল আছে এবং ফটোশপের লেয়ারের মতোই এখানে ডান দিকে আমি একটি লেয়ার ব্লেন্ডিং মোড দেখতে পাচ্ছি। প্রিমিয়ারে যেমন একটি সিকোয়েন্স ওপেন করলে নতুন একটি টাইমলাইন ওপেন হয়, আফটার এফেক্টসেও তেমনি একটি কম্পোজিশনের এগেনস্টে একটি নতুন টাইমলাইন ক্রিয়েট হয়। টাইমলাইনের উপরে মাঝখানে যে প্যানেলটি থাকে এটি হচ্ছে আমাদের কম্পোজিশন প্রিভিউ প্যানেল। আফটার এফেক্টসে আমরা যখনই কোনো একটি কম্পোজিশনে কাজ করি তার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এই কম প্রিভিউতে দেখা যায়। আর আফটার এফেক্টসের প্রত্যেকটি কাজই যেহেতু আমাদের প্রিভিউ দেখেই কাজগুলো করতে হয়, সে কারণে আসলে এই কম্পোজিশন প্রিভিউটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যানেল। আবার প্রিভিউ দেখার সুবিধার জন্য কম্পোজিশন প্রিভিউর নিচে আরও কিছু অ্যাডিশনাল অপশনস থাকে, যেমন এখানে আছে আমাদের ম্যাগনিফিকেশন অপশনস, তার পাশে আছে এডিশনাল টাইটেল সেভ অপশন, এখানে আছে রেজলিউশন অপশন, যেখানে আমি আমার কম্পোজিশনের রিয়েল টাইম প্রিভিউ দেখার জন্য সুবিধাজনক রেজলিউশন সিলেক্ট করতে পারি। তার পাশে আছে এখানে আমার অ্যাক্টিভ ক্যামেরা ভিউ অপশন। 3D লেয়ারে যখন কোনো কাজ করা হয় তখন এই বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে আমরা সেই 3D লেয়ারটিকে এই অ্যাক্টিভ ক্যামেরা ভিউ থেকে দেখতে পারি। টাইমলাইন প্যানেলের পাশেই আছে আমাদের ইফেক্টস অ্যান্ড প্রিসেট প্যানেল, যেখান থেকে আমরা কোনো একটি প্রয়োজনীয় ইফেক্টস বা ফিল্টার সার্চ করে আফটার এফেক্টসের কোনো একটি লেয়ারে সেই এফেক্টসটি অ্যাপ্লাই করতে পারি। ইফেক্টস অ্যান্ড প্রিসেট প্যানেলের উপরে আছে আমাদের প্রিভিউ প্যানেল, যেটা আসলে আমাদের র্যাম প্রিভিউ প্যানেল। এখান থেকে আমরা বিভিন্ন অপশন চুজ করে আমাদের যে র্যাম প্রিভিউটি আছে সেটিকে কন্ট্রোল করতে পারি। তার উপরে আছে আমাদের ইনফো প্যানেল, যেখানে আসলে আমাদের মাউস পয়েন্টারটি যেখানে রাখা হয় তার বিভিন্ন ধরনের RGB ভ্যালু বা পিক্সেল এবং কর্নেটের বিভিন্ন ইনফরমেশন
দেখা যায় এবং তার সাথেই এখানে ট্যাপড অবস্থায় আছে অডিও প্যানেল। তারপর আমরা চলে যাই আমাদের টুলবারে। এখানে টুলবারে সিলেকশন টুল, হ্যান্ড টুল, টাইপ টুল এবং পেন টুলের মতো বেশ গুরুত্বপূর্ণ কিছু টুল আছে যেগুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকি। আবার কয়েকটি টুল আছে যেগুলো আসলে খুব একটা ইউজ হয় না। আবার প্রত্যেকটি টুলেরই কিবোর্ড শর্টকাট কি ছোটো একটি টুল টিপ আকারে দেখা যায়। টুলবারের উপরে আছে আফটার এফেক্টসের মেনু বার। আফটার এফেক্টসে মোট 9টি মেনু থাকে। প্রতিটি মেনুর আন্ডারে আফটার এফেক্টসের কোনো না কোনো গুরুত্বপূর্ণ কমান্ড বা অপশন থাকে। যেমন আমরা আফটার এফেক্টসের কোনো একটি কম্পোজিশন কমপ্লিট করার পর যখন এটিকে রেন্ডার দেওয়ার প্রয়োজন হয় তখন সেটিকে আমরা এই কম্পোজিশন মেনু ক্লিক করে এখানে অ্যাড টু রেন্ডার কিউ এই অপশনটির মাধ্যমে সেই কাজটিকে রেন্ডার দিয়ে থাকি। আবার কোনো একটি লেয়ারে যখন আমরা কোনো একটি স্পেসিফিক ইফেক্টস অ্যাপ্লাই করি সেটি যেমন আমরা এখানে আমাদের এফএক্স প্যানেল থেকে করতে পারি, আবার সেই একই এফএক্স কিন্তু আমরা এখানে এই এফএক্স মেনুর আন্ডারে এখানে এফএক্স মেনু থেকেও কিন্তু আমরা সেটি অ্যাপ্লাই করতে পারি। তো আফটার এফেক্টসের মোটামুটি প্যানেল পরিচিতি এবং ইন্টারফেস নিয়ে আলোচনা আমাদের এতটুকুই ছিল। আর আফটার এফেক্টস যেহেতু মোটামুটি একটি কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশন, তাই এর সবগুলো দিক কভার করা একটি ভিডিওতে কখনোই সম্ভব না। তাই আমরা এই কোর্সটিতে চেষ্টা করেছি আফটার এফেক্টসের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলোকে বিষয়ভিত্তিকভাবে বিভিন্ন সুবিধাজনক চাঙ্কে ভাগ করে এফিশিয়েন্ট ওয়েতে উপস্থাপন করা, যাতে এই কোর্সটি শেষে আপনারা আফটার এফেক্টসকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং নিজেরাই অনেক ধরনের কাজ করতে পারেন। তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আফটার এফেক্টসের ওয়ার্কস্পেস নিয়ে। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।